আপনি বৃদ্ধা হইয়া গেলেও আপনার বডির স্ট্রাকচার 15 বছরের মতোই থাকবে। আজকে বিশেষ করে মা বোনদের জন্য দুইটা কথা বলতেছি। মা বোনরা যেখানে আছেন সবাই চুপ করেন, মা বোনরা কেউ কথা বলবো না। আমরা সাধারণত খাস করে বিশেষ করে মহিলাগণ, মা বোনরা নিজের চেহারাকে সুন্দর রাখার জন্য এবং আমাদের শরীরের চামড়া, গালের চামড়া যেন ঢিলে ঢালে না হয়ে যায়, এই জন্য অনেক মেডিসিন ব্যবহার করি, কসমেটিক্স ব্যবহার করি। এটা আসলে আমাদের জন্য বহুত ক্ষতিকর। একসময় মা বোনদের চেহারা এই পরিমাণ বিশ্রী হয় যে দেখার মতো কোনো শ্রী থাকে না। এই জন্য আমি হিন্দুস্তানে ছিলাম 4.5 বছর, পাকিস্তানে 1.5 বছর, সৌদি আরবে 3.5 বছর। ওইখানে খাদ্যের যে একটা সিস্টেম দেখছি, এটা আজ পর্যন্ত পরিষ্কারভাবে বলার সুযোগ হয় নাই। আজকে আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমাদের বাংলাদেশে হাঁস, মুরগি, কবুতরের ফোরগুলা উঠাইয়া চামড়া সহ আমাদের মা বোনরা রান্না করেন। এই চামড়ার দ্বারা উপকার কি? হাঁস, মুরগি, কবুতর এবং আমরা যে পাখিগুলা খাই, এর চামড়ার মধ্যে, বিশেষ করে পিঠের চামড়ার মধ্যে এই পরিমাণ খাদ্যের পদার্থ, শরীরের উপাদান আছে যেটা আমাদের শরীরের চামড়াকে বৃদ্ধ বয়সেও আপন অবস্থায় রাখতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ। আরেকটা আশ্চর্য কথা বলি, সেটা হলে পাকিস্তান এবং সৌদিতে দেখেছি যে বড় বড় খাসি, বড় বড় গরু, এইগুলা ওরা জবাই করার পরে এর পেট থেকে নাড়ি ভুড়ি বের করে পুরা বডির উপরে জ্বলন্ত আংরা ছড়ায় দেয়। ছড়ায় দিয়া এর পশমগুলা আস্তে আস্তে ডলে ডলে উঠায় ফেলায়। পরে এই যে চামড়াটা, এই চামড়া সহ গুস্ত কেটে কেটে এরপরে তারা রান্না করে। এই গরুর চামড়া যেই জায়গার মধ্যে মুরগির চামড়া, হাঁসের চামড়া, কবুতরের চামড়া আমরা খাই, তাহলে গরু ছাগলের চামড়া আমগর দেশে যে খাওয়া যায় এটা কেউ জানে না। এবং গরু ছাগলের পিঠের অংশের মধ্যে, চামড়ার অংশের মধ্যে এই পরিমাণ খাদ্যের পদার্থ পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। মানে বৃদ্ধ বয়সটাকে ধরে রাখার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য এর মূল মেডিসিন গরু ছাগলের পিঠের চামড়ার মধ্যে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মা বোনরা লাইফস্টাইল পালন করতে হলে আপনারা আর কখনো মুরগি এইভাবে জবাই করে চামড়া ছুলে ফেলে দিবেন না। এই চামড়া অনেক উপকারী আপনার জন্য, আপনার সন্তানের জন্য। আর একটা বিষয় হলো, যদি সম্ভব হয় তাহলে এই গরু ছাগলের চামড়া প্রথম একটু সমস্যা লাগবে। এই গরু ছাগলের চামড়াগুলা কমাস কম প্রথমে পিঠের অংশটা প্রায় 4 থেকে 5 ঘন্টা পানিতে সিদ্ধ করার পর তারপরে পাকার মধ্যে রাইখা শক্ত কাপড় দিয়ে ঘষা দেন। ঘষা দিলে তাহলে এই লুমগুলা আস্তে আস্তে উঠে যাবে। ভালো করে পরিষ্কার করে বুড়ি যেভাবে আমরা বানাই, এই বুড়ির মতো টুকরা 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 করে আমরা ফ্রিজে রাখবো। আস্তে 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 আমরা এটা কি করবো, রান্না করে খাবো। প্রথমে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন আর এটা খারাপ লাগবে না। যেরকম ভাবে হাঁস মুরগির চামড়া আমাদের খাইতে খুব মজা লাগে, এর চাইতে বেশি টেস্ট হলো ছাগল গরুর চামড়া। অনেক বেশি টেস্ট এবং অনেক বেশি ক্যালোরি এর মধ্যে আছে। সর্বদিক দিয়ে যা চাইবেন তাই এর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মা বোনদের কাছে আরেকটা কথা বলবো যে আপনাদের চেস্ট অর্থাৎ বুকটাকে শক্তিশালী রাখার জন্য বাটা এবং মশলা বাটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আপনাদের। জি। এই জন্য মেশিনের মশলা দেয়া আপনাদের জীবন, আমাদের জীবনটাকে আর ধ্বংস যা করছেন আর করবেন না। আজকে থেকে পাটার মধ্যে মশলা বেটে আপনার সন্তান এবং আপনার স্বামী, বাপ মা, ভাই বোনের সামনে আপনার খানাটা হাজির করবেন। এতে শুধু আপনার পারিবারিক না, আপনি বৃদ্ধা হইয়া গেলেও আপনার বডির স্ট্রাকচার 15 বছরের মতোই থাকবে। আল্লাহ পাক পৃথিবীবাসীর সকল উম্মতে মুহাম্মদীদেরকে, খাস করে মা বোনদেরকে এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।